প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প এই অধ্যায়টির অনুশীলনীর ২ এর ক নং সমস্যাটি নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো অধ্যায় ১ এর অনুশীলনীর ২ নং প্রশ্নের ক সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করি। যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ৩, ৮, ৭ এখানে ৩টি অঙ্ক দেয়া আছে। এই ৩টি অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ককে দুইবার ব্যবহার করতে পারবো আমরা। ব্যবহার করে আমাদের ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এখানে ৪ অঙ্ক কেন বলছি? কারণ অঙ্ক দেয়া আছে ৩টি, কিন্তু আমাদের একটি অঙ্ক দুইবার ব্যবহার করতে হবে। তাহলে চলো সমস্যাটি আমরা সমাধান দেখে নিই। সমাধান: প্রদত্ত অঙ্কগুলো ৩, ৮, ৭। প্রদত্ত শর্ত: যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যেহেতু একটি অঙ্ক দুইবার ব্যবহার হবে, তাই গঠিত সংখ্যাটি ৩ অঙ্কের না হয়ে ৪ অঙ্কের হবে। বৃহত্তম সংখ্যা গঠন: এখানে ৩, ৮, ৭ অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্কটি ৮। সুতরাং ৮ অঙ্কটি পরপর দুইবার লিখি, ৮৮। পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা দুইটি যথাক্রমে ৭ ও ৩। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে ৮,৮৭৩। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন: এখানে ৩, ৮, ৭ অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম অঙ্কটি ৩। সুতরাং ৩ অঙ্কটি পরপর দুইবার লিখি, ৩৩। পরবর্তী বৃহত্তম সংখ্যা দুইটি যথাক্রমে ৭ ও ৮। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩,৩৭৮। উত্তর: বৃহত্তম সংখ্যাটি ৮,৮৭৩ ও ক্ষুদ্রতম সংখ্যাটি ৩,৩৭৮। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।